আসসালামু আলাইকুম। হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে মাছের টিকিয়া খেতে ইচ্ছা করলো, তো আমি 3 পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। চুলায় পানি দিয়ে 3 পিস মাছ দিয়ে 3 টুকরা লেবুর সাথে লেবু দিয়ে নিয়েছি। এটাকে ভালো করে সিদ্ধ করা হবে। পাশাপাশি আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটা হয়ে আসছে। এখন আমি আলুটা ভেঙে নিব আর পাশাপাশি মাছের কাঁটাগুলো বেছে নিব। সুন্দর করে ভেঙে নিব এটাকে ভালো করে। আশা করি সবাই ভালো লাগবে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আমার দুইটাই কমপ্লিট হয়ে গেছে। পাশাপাশি এতে জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া সব কিছু অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ পরিমাণ মতো আর কি দিয়ে নিচ্ছি। একটা টিকিয়ার গুঁড়া ছিল, সেটা দিয়ে দিলাম, গুঁড়ো মশলা আর কি। আর পাশাপাশি কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম 2 চামচ। 2টা আলু নিয়েছিলাম, বড় বড় 2টা আলু নিয়ে এটা আর কি সাথে সাথে কাঁচামরিচের টুকরা দিয়ে নিলাম। 3টা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছিলাম। পাশাপাশি 1 কাপ পেঁয়াজ দিয়ে নিলাম। আশা করি সবাই ভালো লাগবে। সবাই সাথে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে। তো এটাকে আমি ভালো করে এখন মাখিয়ে নিব সুন্দর করে, যাতে আলুটা আস্ত না থাকে, মাছটার সঙ্গে মিশে যায়। ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে আমি 2 মিনিট রেখে দেবো ঢেকে। আর এটাকে ভালো করে মাখানোর পর আমি গোল গোল শেপ দিয়ে নিব। এভাবে গোল গোল শেপ দিয়ে নিব। তো আমি এটাকে এখন 2 মিনিট রেখে দেবো। আর এখন আমি চুলায় চলে যাব। চুলাতে কড়াই দিয়ে নিলাম। এখন তেলটা ঢেলে নেব। কিছু তেল ঢেলে নেব, 2 কাপের মতো। তো এখন আমি ভেজে নেব। শেপগুলো দিয়েছিলাম, সেগুলো গোল গোল করে রেখেছিলাম। এটা করা হয়ে গেছে। এখন আমি এটা ভেজে নেব।